হরে রাম 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 হরে হরে না হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। যত গরম লাগে তত কি বড় হবে। এখন আমরা সবাই মিলে যাচ্ছি মায়াপুর। শ্রেয়া চ টোটোতে যাই, চ চ চ। তো এই দেখো বন্ধুরা, আমাদের গাড়ি চলে এসেছে আর আমরা সবাই রেডি হয়ে গিয়েছি। এখন বেরিয়ে পড়বো মায়াপুরের উদ্দেশ্যে। তো বলো, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, যে যেখানেই আছো। আমিও ভালো আছি। গুয়াহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে সকালে ঘুম থেকে উঠে আমরা সবাই স্নান করে নিয়েছি, তারপর জল খাবার খেয়ে বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে। মায়াপুর আমি খুব ছোটতে গিয়েছিলাম, তখন মনে হয় আমি স্কুলে পড়তাম, আমার মা, দাদা আর আমার মামার সঙ্গে। ও আজকে আমার দাদা যাচ্ছে না, দাদা গিয়েছে ডিউটিতে। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করেছি, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর তোমাদের সবাইকে আমার একটা হাত জোর করে অনুরোধ, আমি মায়াপুর যাচ্ছি বলে তোমরা কেউ কমেন্টসে প্লিজ লিখো না যে তুমি মুসলিম বাড়ির বউ হয়ে কি করে মন্দিরে যাচ্ছ। কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মসজিদ বা মন্দিরে বা গির্জাতে গেলে কারোর ধর্ম নষ্ট হয় না। আর তাছাড়া বিশ্বাসটা প্রত্যেকের নিজের নিজের। আমার বিশ্বাস এতটাও ঠুনকো না যে কোথাও গেলেই সেটা নষ্ট হয়ে যাবে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, আশা করি তোমরা খুব এনজয় করবে। তো প্রথমেই চলে এসেছি শ্রী চৈতন্য মঠে। এটা মায়াপুর যাওয়ার রাস্তাতেই পড়ে। তো চলে এলাম এটা দেখতে। অবশ্য এটা আজকে বন্ধ ছিল, সেই জন্য দেখা হয়নি। আর যে যার ধান্দাতেই থাকে। আমরা যেমন বেরিয়েই ভাবছিলাম কোথাও চায়ের দোকান পেলে চা খাবো, আর শ্রেয়া দেখে নিয়েছে এখানে আখের রস, তো ও আখের রস খেয়ে নিচ্ছে। তারপরে দেখি এখানে একটা চায়ের দোকান আছে, আমরা সবাই চা খাবো। হরে কৃষ্ণ হয়েছি, এবার নিতাই গৌর হরে হরি বল বলে নাচবো। এইসব থেকে আসতে পয়সা তীর্থধাম। আর এই দেখো বন্ধুরা, এই হচ্ছে শ্রী চৈতন্য মঠ। এই মঠটা আগে ছিল না, আমি যখন বিয়ের আগে স্কুল লাইফে এসেছিলাম তখন কিন্তু এটা ছিল না, তাই দেখাও হয়নি। আর অনেক বছর আগেকার কথা। তো আর তাছাড়া আজকে এটা বন্ধ ছিল, তাই বৌদি মাইমা কেউ এটা দর্শন করতে পারেনি। আর এই দেখো, এখানে পুরো গাঁদা ফুলের চাষ করা হয়েছে, এত সুন্দর লাগছিল কি বলবো। এখানে অনেক কয় রকমের ফুল আছে। একটা শুরুতেই দেখতে আমি ফুল দেখিয়েছি, আমি ফুলটা ঠিক চিনতে পারিনি, কিন্তু খুব সুন্দর। তারপর এই যে গোলাপের বাগানও আছে, প্রচুর প্রচুর গোলাপ আছে। আরো একটা ফুল আছে যেটা আমি তোমাদের একটু পরে দেখাবো, সেটা আমি চিনতে পারিনি। আর এই দেখো, এত সুন্দর আর এত মানে বিভিন্ন রঙের গোলাপ ফুল আছে যে দেখে মনটা ভরে গিয়েছে। এই গোলাপ ফুলের বাগান কিন্তু আমি ইকো পার্কেও দেখেছি, আবার লালবাগেও দেখেছি। লালবাগেরটা অবশ্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। সত্যি মানে গোলাপ ফুলের বাগান দেখে এতটাই ভালো লাগে। সব ফুলই মনে হয় ভালো লাগে, মানে ফুল তো সবাই পছন্দ করে, বলে না কথাই আছে, বাচ্চা আর ফুল পছন্দ করে না এরকম মানুষ পৃথিবীতে নেই।
আর এটা হচ্ছে মন্দির, মূল মন্দির, এটা বন্ধ আছে। আর এই মন্দিরটা নতুন, আমি এর আগে এই মন্দিরটা দেখিনি বিয়ের আগে যখন এসেছিলাম। আর এই ফুলগুলো একবার দেখো বন্ধুরা, আমি নাম ঠিক জানি না, কিন্তু এত সুন্দর, হলুদ আর মেরুন কালারের, দারুণ লাগছে, দারুণ। তোমরা যদি কেউ এই ফুলটার নাম জানো আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। একটু যদি ক্লোজ করে তোমাদের দেখাতে পারি, এই দেখো, অপূর্ব। কেউ নাম জানলে প্লিজ আমাকে নামটা জানিও। হয়ে আছে, রেডি? চা রেডি দিচ্ছে। চিনি ছাড়া হবে, চিনি বাদ দিয়ে দাও একটা। করবে নাকি দাদা? তাহলে ওপরে ধরবি না, পুরো নিচটা ধর। বিস্কুট, এই বিস্কুট নাই, মিষ্টি, মিষ্টি বিস্কুট খাবো না। কিসের চা? মাটির ভাড়ে, মাটির ভাড়ের চা খাচ্ছি আমরা। মাটির ভাড়ের দুধের চা, হেভি টেস্টি। প্রাণটা জুড়িয়ে খেলো। এখনো আমরা মায়াপুরে পৌঁছাইনি, তার মধ্যেই শুরু হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া। এখন এখানে আমরা খাচ্ছি চা, আর কিছুই না, খালি চাই খেয়েছি। আমরা খেলাম চিনি দিয়ে, আর এই যে মাসি খাচ্ছে চিনি ছাড়া চা। মাইমাও চিনি ছাড়া চাই খায়। আর এই যে আমাদের বিউটি কুইন খাচ্ছে বিস্কুট, চা। তো চা খাওয়া হয়ে গিয়েছে, এখন আমরা সবাই গাড়িতে বসে গিয়েছি আর রওনা দিয়েছি মায়াপুরের উদ্দেশ্যে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার পাশে থেকো। আর যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকো আর আমার ভিডিওটা একটু পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি। আমি আগামীকাল আসবো মায়াপুরের ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।